আর দর্শক মন্ডলী, আমরা এই পর্যন্ত আলোচনা করেছি উমরা 3 তওয়াফ পর্যন্ত। পরের ধাপে আমরা আরো 4টা তওয়াফ বাকি, তো সেই 4টা তওয়াফ এবং বাকি আনুষঙ্গিক সাফা মারওয়া কিভাবে করবে সেই জিনিসগুলো আমাদের রাজ্জাক ভাই আলোচনা করে সুন্দর করে বুঝাই দিবেন ইনশাআল্লাহ। তো রাজ্জাক ভাই, পরবর্তী যে 4টা ধাপ আপনার তাওয়াফ আর কি, এটা স্বাভাবিকভাবে করবে আর কি, কিন্তু ওই রুকন ইয়ামানি যেটা 7 তওয়াফের ভিতরে আসবে, ওখানে দোয়া করা, তওয়াফের মাঝে নিজে সবসময় দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা। তো যখন 7টা তওয়াফ হয়ে যাবে, ওই 7 তওয়াফের ভিতরে কিন্তু আপনাকে ইস্তেলাম করতে হবে। 7 তওয়াফ হয়ে গেছে, তারপর 8ম বার আপনাকে ইস্তেলাম করতে হবে, কইরা চুমা খায় আপনার তাওয়াফ শেষ। 7 তাওয়াফ হয়ে গেল। তাওয়াফ শেষ করার পরে আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। 2 রাকাত নফল নামাজ আপনার মাকাম ইব্রাহিম ওই জায়গায়, ওটাকে সামনে রেখে পিছনে নামাজ পড়া। যদি সম্ভব না হয় মসজিদে হারামের যে কোনো জায়গায় ওই 2 রাকাত নামাজ পড়ে নেওয়া। পড়ার পর আপনি জমজমের পানি পান করেন, কিছু পান করেন, কিছু মাথায় লাগান, চেহারায় লাগান, এগুলো। হ্যাঁ, মাঝখান দিয়ে যদি আপনার তাওয়াফের মাঝখানে যদি আপনার নামাজের সময় জামাতের সময় হয়ে যায়, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, তখন আপনাকে যেই জায়গায় থেকে আপনি নামাজ পড়া শুরু করছেন ওইখান থেকে আবার ফের তাওয়াফ, আপনি ঘুরে আবার তাওয়াফ প্রথম থেকে উঠতে হবে না। যেই জায়গায় আপনি নামাজ পড়ছেন ঠিক ওই জায়গা থেকে শেষ যে তাওয়াফ করছেন ওই জায়গা থেকে আপনি আবার ফের তাওয়াফ শুরু করবেন। এই বাইতুল্লাহর এই কাজটা শেষ হয়ে গেল। এখন আসলে আপনার সাই করা। এখন ওই সাফা মারওয়া ওখানে যাবেন। সাফা প্রথম যাবেন আপনার সাফাতে, ওখানে যাওয়ার পর ওখানে 7টা চক্কর আছে। তো সাফা ওখানে যাওয়ার পরে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যদি আপনার সম্ভব হয় পড়লেন, না পড়লেও ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এতটুকু পড়লেও যথেষ্ট হয়ে যাবে। এরপরেও যদি আপনার যদি কিছু নাও পারেন, কারণ সাধারণত দেখা যেতে আপনার বয়স বেশি হলে ওই সমস্ত জিনিস মুখস্থ খুব কম থাকে, কিন্তু এটার ভিতরে আপনার আল্লাহ পাকের নিদর্শনগুলোকে দিলের ভিতরে রাখা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে সাফা থেকে আপনি শুরু করলেন তাওয়াফ। আপনি মাঝখানে যাবেন, যে ওখানে একটা সবুজ দাগ আছে, 2 পাশে 2টা বাতি আছে দেখবেন। তো ওখানে একটু যাওয়ার পর, ওই জায়গায় যাওয়ার পরে ওখান থেকে একটু জোরে যাবেন, একটু জোরে হাঁটতে হবে। হ্যাঁ, একটু জোরে, ওখানে একটু দৌড়ের মতন আছে আর কি। ওখানে যাওয়ার পরে দোয়া পড়বেন, আর বাইতুল্লাহর দিকে তাকায় দোয়া করতে হবে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আযুল আকরাম। এটাও যদি পারেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আযুল আকরাম, যদি পারেন বেশি ভালো, না পারলে নিজের ভাষায়, যে কোনো ভাষায়, নিজের ভাষায় ওই জায়গায় আল্লাহর কাছে দোয়া করবেন বাইতুল্লাহর দিকে তাকায়া। হযরত দৌড়ের সময়, হ্যাঁ দৌড়ের সময় ওইদিকে দেখবেন আর যাবেন। কারণ ওই সময় হযরতে হাজেরা রাদিয়াল্লাহু আনহা উনি বাচ্চাকে দেখে দৌড় দিছিলেন, তাড়াতাড়ি গেছেন, দেখেছেন আবার গেছেন। তো যাই হোক, তো মারওয়া গেলেন, আপনার 1 চক্কর হইল। মারওয়া থেকে আসার পর ফের ওই ঠিক একই কাজ, ওই সবুজ বাতির ওখানে আপনার জোরে আসতে হবে, আর ওখানে দোয়া। এর মধ্যে আবার যখন তাওয়াফ শুরু করে তখন কাবার দিকে পরে যে দোয়া, আবার যখন সাফার থেকে শুরু, জি, মারওয়াতে গিয়ে আবার যাইয়া কাবার দিকে, হ্যাঁ দোয়া করা। এই সমস্ত জায়গায়, সব জায়গায় হলো দোয়া কবুল হওয়ার জায়গা। যত পারে দোয়া করা, যেভাবে পারে দোয়া করা। তা আমি বলতেছিলাম যে 7 চক্কর যেটা আর কি সাইজে, সাফার থেকে শুরু, মারওয়া শেষ, মারওয়া থেকে শুরু, সাফায় শেষ, এটা হলো 2টা হইল। আবার সাফা থেকে যাবেন মারওয়া 3টা, মারওয়া থেকে সাফা আসবেন 4টা, আবার সাফা থেকে মারওয়া যাবেন 5টা, আর আপনার সাফা মারওয়া থেকে আবার সাফা আসবেন 6টা হইল। আর এখন মারওয়া যা শেষ হবে এই 7টা। এমন না যে এই 2টা জায়গায় ঘুরে আসলে একটা, সাফা থেকে মারওয়া, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটা একটা, এরকম না। বাইতুল্লাহর যেরকম তাওয়াফ সেরকম না, কিন্তু এখানে সাফা থেকে মারওয়া যাবেন একটা হবে,
মারওয়া থেকে সাফা আসবেন একটা হবে, আর সাফা থেকে ফের মারওয়া যাবেন একটা, মারওয়া থেকে ফের সাফা আসবেন এটা একটা। এইভাবে আপনার মারওয়া যায় 7 চক্কর, 7টা সাই আপনার শেষ হবে। এখন এর মাঝখান দিয়ে যত পারেন দোয়া করা, আর বিশেষ করে ওই সবুজ বাতির যে জায়গায় ওইখানে দোয়া, রব্বি আর ফের মা বাবার জন্য যদি দোয়া করা হয় তাহলে সেটা ডাইরেক্ট সবার জন্য, উম্মতে মুসলিমার জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, ওস্তাদদের জন্য, পীর মুর্শিদের জন্য, যারা এমনও আছে যে আমার যাদের উপর হুকুক আছে, হক, এদের জন্য দোয়া করা, সবার জন্য, উম্মতে মুসলিমার জন্য দোয়া করা, আর বিশেষ করে সব হেদায়েতের দোয়া করা। আল্লাহ তুমি মৃত্যুর আগে হেদায়েতের রাস্তায় চালায় মুসলমান হিসেবে যেন এই দুনিয়াতে যেতে পারে। এই সাফা মারওয়া 7টা তওয়াফ শেষ হওয়ার পর আর আবার কয় রাকাত নামাজ পড়তে হবে? এর নামাজ নাই, এটার নামাজ নাই। নামাজ শুধু আপনার ওই বাইতুল্লাহর যে তাওয়াফ, এই তাওয়াফের পরে নামাজ, সাফার সাই করার পরে আর কোনো নামাজ নাই। তো এই সাফা মারওয়ার পরে যে চুল কাটা যে এটাই এখন আপনার কাজ হলো কয়টা? 3টা কিন্তু হয়ে গেছে। এহরাম বাঁধছেন, তাওয়াফ করলেন, সাই করলেন, 3টা, আর একটা কাজ, ওই যে 4টা কাজ বলছিলাম না, যে 4টা কাজ আপনার করতে হয়, 2টা জায়গায় 4টা কাজ। বাইতুল্লাহ একটা হলো আপনার এহরাম নিজের এলাকা থেকে, বাইতুল্লাহ একটা, আর আপনার সাফা। এই যে কাজগুলো আপনার এখন সাফা মারা যে যখন সাই শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে এখন আসবে আপনার হলকের বাড়ি। হলক পুরুষের জন্য আপনার মাথা চাষা, চুল ফালাই দেওয়া। আর যদি না হয়, যদি না করে, তাহলে কমপক্ষে আপনার মাথার 4 ভাগের ছোট, একদম ছোট করতে হবে, আপনাকে মাথার চুল ছোট করতে হবে। আর মহিলাদের জন্য 2 ইঞ্চি বা 4 ইঞ্চি চুল কেটে দেওয়া, 2 ইঞ্চি চুল নিচে থেকে চতুর্দিক থেকে আপনার চুল কাটা। ওদের কিন্তু আবার হলক নাই মহিলাদের জন্য। এটা হলো আপনার এখন এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার উমরা হয়ে যাবে। তো দর্শক মন্ডলী, আমরা খুব সংক্ষেপে ইমাম সাহেবের উমরার যে 4টা জিনিস, 2টা ফরজ এবং 2টা ওয়াজিব, এ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছেন কিভাবে করলে সুন্দরভাবে হয়। শুধু আমাদের একটাই নিয়ত অফিসিয়ালি, যেটা আমাদের উইজির অংশ ইউনিট ইতালিয়া, এটার সম্পূর্ণরূপে যে ইনকামটা, নেট ইনকামটা, ট্যাক্স সবকিছু দিয়ে সম্পূর্ণ অরফেন, এতিম, নামাজি, ভালো ইসলামিক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা দান করব। আজকে ভেনিসের ভাইদের জন্য এইগুলো করতে আমরা পেরেছি, এর জন্য উইজির পক্ষ থেকে ভেনিসবাসীকে অনেক ধন্যবাদ। আর আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমরা মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থ কামনা করে আল্লাহ হাফেজ।